যেই সময় আপনার মা মারা যান সেই সময় শাকিব খান কি আপনাদের সাথে ছিলেন বা কোনো সাপোর্ট করেছিলেন? ফোনে কথা হয়েছিল। এতটুকুই? আসলে এর বেশি কি করার থাকতে পারে, মা তো আমার। প্রতিটি ব্যক্তির কাছে সবচেয়ে মূল্যবান সম্পদ হচ্ছে তার মা, যার ব্যতিক্রম ছিল না অপু বিশ্বাসও। কিন্তু তার মায়ের মৃত্যুতে কোনোরকম সাপোর্টই পায়নি শাকিবের থেকে। মা যেহেতু অপু বিশ্বাসের, তাই ডিপ্রেশন থেকে শুরু করে সবটাই তার নিজেকে বহন করতে হয়েছে। এবার শাকিবকে উদ্দেশ্য করে এমনই কিছু আক্ষেপ প্রকাশ করেছেন অপু বিশ্বাস। মনের ভেতরে জমে থাকা কষ্টগুলি এবার শেয়ার করেছেন ক্যামেরার সামনেই। মূলত চলতি মাসের 18 তারিখে ছিল অপু বিশ্বাসের মা শেফালী বিশ্বাসের মৃত্যুবার্ষিকী। আর তাই 5 বছর আগে হারানো মাকে মিস করছেন অপু বিশ্বাস। মাকে উদ্দেশ্য করেই একটা স্ট্যাটাসও দিয়েছেন তিনি। তবে সেই একই দিনে মায়ের প্রসঙ্গে একটা সাক্ষাৎকারে বেশ কিছু প্রশ্নের সম্মুখীন হন অপু বিশ্বাস, যার মাঝে অন্যতম ছিল যেদিন তিনি মাকে হারান সেদিন শাকিব তাকে কেমন সাপোর্ট দিয়েছিল, কিংবা সেদিন শাকিবের অনুভূতি কেমন ছিল। এমন প্রশ্নে প্রথমেই থমকে যান অপু বিশ্বাস। কিছুটা স্বস্তি নিয়ে অপু বলেন শাকিব খান তার শুধুমাত্র ফোন কলেই খোঁজ নিয়েছিল। শাকিবের অনুভূতি কিংবা সাপোর্ট সম্পর্কে তিনি আরো বলেন, মা তো শুধুই আমার, তাই মায়ের সকল দায়িত্বটাও আমাকেই বহন করতে হয়েছে। আসলে এর বেশি কি করার থাকতে পারে, মা তো আমার, এটা আমার দায়িত্বের জায়গা করে। এখানে অপু বিশ্বাসের এক্সপ্রেশনেই বলে দেয় যে সেদিনের ঘটনায় শাকিবের কর্মকাণ্ডে অনেকটা কষ্ট পেয়েছেন তিনি। তার মাকে যেহেতু একটা সময় শাশুড়ি হিসেবে স্বীকৃতি দিয়েছেন শাকিব, তাই অপুর প্রত্যাশা ছিল তার মৃত মাকে নিশ্চয়ই শেষবারের মতো দেখতে যাবেন কিং খান। কিন্তু সেটা না করে শুধুমাত্র ফোন কলে নিজের দায়িত্ব শেষ করে নিয়েছে শাকিব, যা একজন ব্যক্তিত্ববান মানুষের থেকে কখনোই কাম্য নয়। দেশের মাটিতে মায়ের পরে একমাত্র শাকিবকেই আপন মনে করতেন অপু বিশ্বাস। কিন্তু শাকিবকে হারানোর পরপরই সেই মাকেও হারিয়ে এক প্রকার নিঃস্ব হয়ে গেছেন অপু বিশ্বাস। আর সেই আক্ষেপের থেকেই কথাগুলি শেয়ার করলেন তিনি।